যদি বাড়িতে ঝিঙের ঝোল বড়া একদিন বানাতে হয় তাহলে অবশ্যই এইভাবে একদিন বানিয়ে দেখুন। বাড়ির সবাই আনন্দ এবং তৃপ্তি করে খাবে। প্রথমেই 2 টুকরো ঝিঙে এবং 2টো আলুকে সুন্দর করে কেটে ধুয়ে আমি নিয়েছি। এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল, সেটাকে একটু লঙ্কা আর আদা দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এইবার আমি চলে গেলাম কড়াইতে, কালো জিরে আর একটু আদা ফোড়ন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা চিরে। এবার এখানে আমি ঝিঙেটা অ্যাড করে দিলাম। ঝিঙেটাকে এবার নাড়তে থাকবো এবং নাড়তে নাড়তে ঝিঙে থেকে জলটা বেরোতে থাকবে। ওই দিকে আমি কিন্তু যে ডালটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি সেটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে ফাটিয়ে রেখেছি ভালো করে। এবার এখানে একটু আমি ঝিঙেতে হলুদ আর লবণ অ্যাড করে আবার একটু নেড়ে চেড়ে যখন এটা ভালো মতো জল ছেড়ে দেবে তখন এর ভিতরে আমি সামান্য একটু জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে যখন এটা ফুটতে থাকবে তখন এই মটর ডালটা যেটা আমি এখন মাখছি সেটাকে আমি ওর ভিতরে অল্প অল্প ছোটো ছোটো বড়ার আকারে দিয়ে দেবো। এই যে এখানে আমি জলটা এবার অ্যাড করে দিলাম। এইবার দেখুন এটা অল্প অল্প ঝোল হয়েছে। এবার এর ওপরেই আমি বড়াটা দিয়ে দিলাম, সঙ্গে আমি এখানে লবণটা দিয়ে দিলাম। এইবার আমি এই বড়াটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। দেখবেন বড়াটা কিছুক্ষণ পরে কী সুন্দর গোল গোল এবং বেশ ফুলে উঠবে। এইখানে রান্নাটা কিন্তু শেষ নয়, এরপরে কিন্তু এই ঝোলটা আরেকটু বাড়িয়ে নিলাম এবং সঙ্গে এখানে দিতে হবে একটু পোস্ত আর সর্ষে বাটা। হ্যাঁ, পোস্ত আর সর্ষে বাটাটাই এটার আসল উপকরণ। এইটা দিয়ে এবার ঢেকে ভালো করে নেড়ে চেড়ে গরম গরম সার্ভ করুন সবার পাতে। সামান্য একটু মিষ্টি দেবেন। দেখুন তো সবার মন জয় করা যায় নাকি। টাটা।